রে মদিনার ছেলে মেয়েরা রে, কে আছো তাড়াতাড়ি বের হয়ে যাও রে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। ওই কালো সাহাবীও মার্কেটের ভিতরে ছিলেন। মদিনায় কান্নার পড়ে গিয়েছে, নবী নাই গো, নবী নাই। বেঈমানরা গুজব ছড়াই দিয়েছে, কাতকতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। মদিনার ছেলে মেয়েরা দৌড়ায়, হযরত ফাতেমা দৌড়ায়, আয় আয়, তোর নানার সন্ধান পাওয়া যায় না। শুধু তাই না, এক মহিলা, আনসার মহিলা দৌড়ায়, পাগল নীলে বেশে দৌড়ায়। এক সাহাবী জিজ্ঞাসা করে, মহিলা গো, কোথায় যাও? পাগলের মতো কেন দৌড়াও? মহিলা কোনো কথা বলে না, শুধু সামনের দিকে যায়। আর একটু সামনে যাওয়ার পরে মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা গো, কোথায় যাও পাগলের মতো হইয়া? এ মহিলা, তুমি সামনে গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না, আর একটু সামনে যায়। আরেকজন বলে, মহিলা গো, গিয়ে লাভ নাই, তোমার যে ছেলে এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না, আর একটু সামনে যায়। আরেকজন ডাক দিয়ে বলে, এ মহিলা, গেলাম নাই গো, তোমার যে শ্বশুর এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা আবার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কে শহীদ হইল না হইল এটা আমি দেখার বিষয় না রে, আগে বলো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি উহুদের মাঠে জিন্দা আসেনি? চিন্তা করেন কি পরিমাণ আসে। মদিনায় সবাই দৌড়তে লাগলো। আরেকজন মহিলা বৈশা বৈশা কান্দে কান্দে। তার 6 বছরের বাচ্চা এসে বলে, মা গো, ও মা, কেন কান্দলেন? মহিলা ডাক দিয়ে বলে, ছেলে রে, শুনেছি রে বিলাল ঘোষণা দিয়েছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাকি নিখোঁজ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। রে ছেলে, আমার যে আর কেউ নাই রে, আমার স্বামী ছিল, সেও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। তোর ভাইয়া, সেও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এখন আমার আর কেউ নাই। আমি মহিলা, আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো? আমি যেতে পারবো না। এই জন্য আমি ঘরে বসে কাঁদলি। আমি পারলাম না মুজাহিদের মা অথবা শহীদের মা হতে। 6 বছরের বাচ্চা দেখে বলে, মা গো, আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম গো, আমাকে নিয়ে চলেন নবীজির দরবারে, আমাকে নিয়ে চলেন গো মা। আমি ওয়াদা দিলাম, হয়তো শহীদের মা আর না হয়তো মুজাহিদের না, মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়ি ফিরে আসবো না। এমনি মহিলা তার 6 বছরের বাচ্চাকে আল্লাহর নবীর সামনে নিয়ে লাইনের মধ্যে দাঁড়ায় গেল। নবীজি তখন সাহাবীরা দেখে নবীজি যুদ্ধের ময়দানে নিবে। এমনি সাহাবী বলে, মা গো, এই 6 বছরের বাচ্চাকে কেন নিয়ে এসেছো? যুদ্ধের ময়দানে তো কাজে লাগবে না। নবীজির সামনে যখন হলো 6 বছরের বাচ্চাকে, নবীজি বলেন, মা গো, না, নিয়ে নাও, তোমার ছেলে তো তোর বাড়ি চালাতে পারবে না, নিয়ে আমি কি করব? এ মা, ভবিষ্যতে গো যুদ্ধ আছে, পরবর্তীতে কাজে লাগবে, যুদ্ধ তো বন্ধ হয় না, নিয়ে যাও। মহিলা চেহারা মলিন হয়ে গেল। ছেলে রে, চল রে, নবীজি বলেছে তোকে কাজে লাগবে না। এমনি ডাক দিয়ে বলে, ছেলে, মা গো, আমি না ওয়াদা দিয়েছি
হয়তো শহীদের মা, আর না হয়তো তোমাকে মুজাহিদের মা বানাবো। মা, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। বাচ্চাকে যখন নিয়ে যাওয়া হলো, বাচ্চা আল্লাহ নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনাকে গো একটি প্রশ্ন করব। সাহাবীরা অবাক, ও বেয়াদব, এত ছোট বাচ্চা রসুলকে প্রশ্ন করবে। সাহাবীরা অবাক হয়ে গিয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, ও নবীজি, যুদ্ধের ময়দানে কেন আমাকে কাজে লাগবে না? বুঝি না লাগবে না, তুমি ছুটু। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি দেখেছি গো, আমার মা চুলার ভিতরে যখন রান্না করে, তখন চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ছোট ছোট হালকা পাতলা লাঠি দেয়, মোটা লাকড়ি গুলা দেয় না। আমার নবীজি গো, আগুন ধরাবার জন্য যদি শুধু হালকা পাতলা লাকড়ি প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে আগে আলীকে দিবেন না, আমির হামজাকে দিবেন না, আমার মতো 6 বছরের বাচ্চাকে দিয়া দেন। আমি আগে গিয়ে গো শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে আগুনটা ধরায় দেই। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কালো, তাই কি আমি জান্নাত পাবো? আল্লাহর নবী বলেন, কালো হয়েছে কি হয়েছে রে সাহাবী? তোমার ভিতরে ঈমান আছে রে, তাই তুমি জান্নাতে যাবে। কথা হলে আমার দাম আছে দেখা যায়, বুঝি? হ্যাঁ, ও নবীজি, তাই যদি হয়, আমার যদি দাম থাকে গো নবীজি, তাহলে আমার কাছে কেন মদিনার কোনো মেয়েকে বিয়ে দেয় না? নবীজি বলেন, দেয় না না। আরে সাত সাহাবী শুনো, যাও, আমি নবীজি মদিনার মধ্যে তার একটা মেয়ে আছে, তার নাম হুরে মদিনা। হুরে মদিনা বলার কারণ হলো সে অনেক সুন্দর। ও সাহাবী, যাও রে, ওই বাড়িতে যাও, গিয়া বলবা আমি নবীজি বলেছি তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাহাবী কই, হুজুর যে জায়গাত কইছেন গো, সে তো অনেক বড় ধনী এবং তার মেয়ে অনেক বড় সুন্দরী। মদিনা, তাকে হুর বলা হয়। ও নবীজি গো, তার মেয়ে কি গো আমার কাছে বিয়া দিবে? নবীজি বলেন, যাও, দিলে দিতেও পারে। এবার সাহাবী গিয়া বলেন, আসসালামু আলাইকুম। কয়, কে? বলে, আমাকে রাসূল পাঠিয়েছেন। বুঝি কি হইছে? বলে, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বলেছেন। সাহাবী বুঝতে পারে নাই যে নবীজির দরবার থেকে আইছে, মনে করছে এমনিতে উঠে আইছে। সাহাবী কয়, না, আমি দেব না। এইরকম কালো গরিব সাহাবী আমি দিব না, বিয়ে দিব না। তাকে বিদায় করে দিলেন। সাহাবী বলেন, হে সাহাবী, তুমি আমাকে কালো বলে বিদায় করে দিয়েছো, কিন্তু আল্লাহর নবী বলেছে আমার ভিতরে ঈমান আছে। সুতরাং দুনিয়াতে কালোর কারণে যদি আমি বউ না পাই রে, হাসরের মাঠে মহান আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমি জান্নাতের হুরপুরীর সাথে আমি বিয়ে করব। আজকে দুনিয়াতে যদিও বউ না পাই, পরকালের চাইতে সুন্দর বউ আমার সাথে জান্নাতে থাকবে। এই কথা বলে চলে গিয়েছে। তার মেয়ে কিন্তু পর্দার আড়াল থেকে সব শুনেছে। ওই সাহাবী করে যাওয়ার পরে তার মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা গো, বাইরে কি কথা হয়েছে বাহিরে? তার মেয়েকে বলে, এ মা,
বলিস না গো, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। বলি কেন? এ মা, কালো একটা সাহাবী, গরিব সাহাবী, কালো বিশ্রী বিচরত। ও মা, তুই একটা সুন্দরী মহিলা গো মা, আমার মেয়ে, এবং আমি ধনী, কেমনে গো এই সাহাবীর কাছে বিয়ে দেই? না না, আমি বিয়ে দিব না। এবার মেয়ে বলে, আব্বা গো, আপনি কি রাজি না? বলে না, রাজি না। মেয়ে এবার ডাক দিয়ে বলে, ও গো আব্বা, আপনি রাজি হন বা না হন, আমি কিন্তু এই ছেলের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি। মা, তুই এই ছেলে দেখোস নাই গো মা, একেবারে কালো, গরিব, তোর চাহিদা পূরণ করতে পারবে না। মেয়েরা ডাক দিয়ে বলে, আব্বা, সে কালো না দোলো এটা আমার দেখার প্রয়োজন নাই গো আব্বা। বাবা, আপনি শুনেন নাই গো সে বাহিরে কি কথা বলেছে? বুঝি কি বলেছে? আব্বা গো, সে বলেছে গো রাহমাতুল লিল আলামিন নাকি তাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? হে বা, এখন যদি আপনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ নবী নিজে আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। তাই আমি আমার নবীর প্রস্তাব আমি কখনো পছন্দ করব না। সুতরাং আরেকটা কথা বলেছে, ওই ছেলে নাকি জান্নাতি হবে। যদি জান্নাতি হয়, তাহলে আমি আজকে দুনিয়াতে কালোর কারণে আমার চাহিদা পূরণ হবে না, হয়তো আমার চোখে তৃপ্তি মিটবে না। আব্বা, শুনে রাখে, জান্নাতের ময়দানে ওই ছেলের আঙ্গুল ধরে ধরে আমি তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। চিন্তা করেন কি পরিমাণ জান্নাতের আশা ছিল তাদের, আর আমাদের জান্নাতের আশা নাই। আমরা শুধু দুনিয়া পাগল, দুনিয়া পাগল। হায় হায় যুবক, শুধু দুনিয়া আর দুনিয়া। সাহাবীরা ছিল তারা যারা নবীর জন্য জীবন দিতে রাজি ছিল, সাহাবী ছিল তারাই। আর আমরা কিসের পাগল? দুনিয়ার পাগল। সাহাবী বিয়ের প্রস্তাব রাজি হয়ে গেল, বলে মা, আমি তো এটা আগে খেয়াল করি নাই। এ মা, আমি যাই গো মা, তাড়াতাড়ি যাই। দৌড় দিছে, আবার দৌড় দেওয়ার আগে আবার জিগায় মেয়েরে, মা তুই রাজি নি? মা মেয়েকে আপনি দেখেন না রাজি কিনা, আপনাদেরকে আমি ওয়াশ করে বোঝানি লাগবো, আমি তো এমনি রাজি। তখন গিয়া নবীজির দ্বারা সাহাবী চলে গেল, কারণ সাহাবীরা যখনই যেত ফাদাকা বিউম্মি, নবীজির দ্বারা গিয়া বলে, নবী গো, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। নবীজি, ওই সাহাবীকে কি আপনি পাঠিয়েছেন? বলছি হ্যাঁ। ও নবীজি গো, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দিন। নবী গো, আমি কেন তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম? আমি আমার মেয়ে সহ রাজিনামা হয়ে হাজির হয়ে গেলাম। নবী বললেন, সাহাবী, এখন ধনী বাড়িতে বিয়ে করবা, দেও মোহর দেও বেশি। কত বছর জমাইছে তো মোহর দেও রে সাহাবী, 400 দিরহাম। হুজুর, 400 দিরহাম দেব দূরের কত গো নবীজি, 1 দিরহাম আমার পকেটে নাই। নবী বলেন, ঠিক আছে, আমি বিয়েটা হয়ে যাক, পরে আমি ব্যবস্থা করব। বিয়ে হয়ে গেল। এরপরে নবী বলেন, সাদ রে, বউটাই আনতে হবে। আরে সাদ, তুমি যাও, হযরত উসমান গনির যাইবা, তারে যাইবা, গিয়ে বলবা রে, আমি নবীজি বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাইবা হযরত আলীর কাছে গিয়ে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। এবার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তার কাছে যাইবা, তাদের কাছ থেকে নিয়ে আনবা। যাও রে আলী, যাও রে সাদ। সাহাবী
নবীজির কথা শুনে যখন গেল, হযরত উসমান গনি নবীজির কথা শুনে 200 দিরহাম দিলেন, আরো বাড়ায় দিয়েছেন, কিন্তু বাড়ায় কত এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু 200 দিরহাম দিয়েছেন। আবার গেলেন হযরত আলী অত্যন্ত গরিব সাহাবী, দিনে যায় চুলার মধ্যে আগুন ধরে না, সে আলী দানশীলের মধ্যে 1 নাম্বার। গরিব হইলে কি হইব, কিন্তু দানের মধ্যে ছিল 1 নাম্বার। একটা করে না বইলা ভালাই ফাঁকি দিয়া, এ ভাই হযরত আলী রে কি পরিমাণ দানশীল ছিল জানেন রে নবীর সাহাবী। একদিন আল্লাহর ফেরেশতারা আলোচনা করে যে নবীর সাহাবীরা নাকি দানশীল, নবীর সাহাবীরা দান অত্যন্ত দান, তারা সবাই মিলে আলোচনা করতেছে। তখন একজন সাহাবী একজন ফেরেশতা একজনকে কয়, তাহলে না দান করতো না, নবীর সাহাবীরা তাকুক আর না তাকুক, গেলে অবশ্যই দান করে আল্লাহর রাস্তায় বলা লাগে। এই সাহাবী কথা পতন করতেছে, এমনি আল্লাহ বলে যে ঝগড়া করে কি লাভ, তোমরা কথা কয়া কি লাভ, ওই যে আলী যাইতেছে, যাও পরীক্ষা করে লাও, যাও গিয়ে দেখো। তখন ফেরেশতা একটা মুসাফিরের বেশ ধরে রাস্তার মধ্যে দাঁড়ায় দিছে, আর এদিকে হযরত আলী গড়ে ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনেক জ্বর, অসুস্থ ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ, তিনি অত্যন্ত অসুস্থ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, ফাতেমা তোমার জানে কি কিছু চায়, মনটা চায় না কিছু খাইতে? কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমার মনটা চায় একটু ডালিম খেতাম, ডালিম। তো ডালিম খাইবা? হ্যাঁ, তো যাও বাজার থেকে গিয়ে ডালিম নিয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন যে ডালিম আনার জন্য। তখন এই ফেরেশতা আনার সময় রাস্তা দিয়ে মুসাফিরের বেশে ধরে বইয়া রয়েছে, এখন শীতে কাঁপতাছে হু কিরা। তো হযরত আলী দৌড়ে গেলেন, ভাই তোমার কি হয়েছে, তুমি এইভাবে শীতে কাঁপতেছে কেন? বলে আমি কি করবো, আমার শীতে কাঁপতেছি, আমার জানটায় চায় কিছু খাইতাম। এখন হযরত আলী বলে, তোমাকে কি সাহায্য করতে পারি, কি হেল্প করতে পারি বলো। তখন ওই যে মুসাফির যে লোকটা শীতে কাঁপতেছে সে বলল যে আমার মনটা চায় ডালিম খাইতাম, ডালিম। আমরা হইলে গেলাম না বেড়া, তোর চৌকো দুষ, তুই আমার ডালিম দেখে লেছ, আর কিছু পাইছ না, হ্যাঁ বেটা জমক দিয়া দিলাম। কিন্তু হযরত আলী রাগ করলেন না, বলে ভাই তুমি ডালিম ছাড়া অন্য কিছু আবদার করো, কারণ এটা আমার বউ লাগিয়ে নিছি, কারণ আমার বউ অসুস্থ। বল না, আমার ডালিমের মন চায়, ডালিমও খাইতাম। না এটা হয় কেমনি? ফেরেশতা তো বুঝে লেছে আল্লাহর নাম কই দেব। হযরত আলী আজান পড়লে আল্লাহর নাম শুনলে হযরত আলী থরথর করে কাঁপতো আমার আল্লাহর ভয়ে। সেই আলীকে যখন আল্লাহর নাম দিল, যে আমার না, যে আল্লাহর রস্তে যদি দেন, আল্লাহর রস্তে, হযরত আলী তখন চেহারা লাল হয়ে গেল, আমার আল্লাহর নাম কইলিস নে, তোরে অর্ধেক জ্বালাইলাম। তখন যে আমার আল্লাহর নাম যখন বলছো, তো অর্ধেক নিয়ে আনো, অর্ধেক খাওয়া, বাকি অর্ধেক আমার বউর জন্য নিয়ে আনি। এখন বলে আছে আপনি দাঁড়ান, অর্ধেকটা খাবো, কিন্তু আপনি আমার পাশে দাঁড়ান, আপনাকে দেখে খাইতে তৃপ্তিটা মিটবে। তখন সে অর্ধেকটা খাইলো, খাওয়ার পরে আবার হযরত আলী বলেছে, ভাইতে আমি চলে যাই। দাঁড়ান, আমার অর্ধেকটা দিছেন, এটা আমার খাইয়া আমার অর্ধেক জান কলজা সন্তুষ্ট হয়ে গেছে, বাকি অর্ধেকটা যদি দিয়া দিতেন তাহলে আমার পুরাটা সন্তুষ্ট হয়ে যেত। চিন্তা করেন। হযরত আলী বলে, ভাই তুমি অর্ধেকটা খাইছো, আবার বাকি অর্ধেকটা কেমনে চাও? এটা আমার বউর জন্য, আমার ওয়াইফের জন্য নিব। আমার না, যদি আল্লাহর রস্তে দেন, আল্লাহর রস্তে, আমার আল্লাহ নাম কইলেছো তো, আবার নে দিয়া দিলাম। এখন বাকি অর্ধেকটা দিয়া দিলেন, দিয়া উনি যাইতেছেন, মনে মনে এক কদম আগায় আর এক কদম পিছায়। আরে আমার অসুস্থ বউ, আমি কিছু দিতে পারলাম না, মনে মনে অনেক কষ্ট। কারণ হযরত আলী অত্যন্ত গরিব ছিলেন। হযরত ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সুন্দরী ছিলেন, বুঝছেন? ফাতেমা এত সুন্দরী, ইচ্ছা করলে নবী অনেক বড় বড় যে সাহাবী আছে তাদের কাছে বিয়ে দিতে পারতেন।
ফাতেমাকে। অনেক সাহাবীরা রেডি যে ফাতেমা কোন সময় হযরত আলীর ঘর থেকে আয়েশা বলতো যে আর সংসার করতাম না, সাহাবীরা রেডি বিয়া করার জন্য। বড় বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক ধনী ছিলেন। তদানীন্তন সময় উনি ইন্তেকালের সময় উনার যে সম্পত্তি সোনা সয়না, এই স্বর্ণকে তার আওলাদরা কুদাল দিয়া সেদাইতে বাক করতে করতে কুদাল বুতা হয়ে গেছে। চিন্তা করেন কি পরিমাণ ধনী ছিলেন সেই আব্দুর রহমান ইবনে আউফ। বিভিন্ন সাহাবীরা রেডি হয়ে বসে রয়েছে যে ফাতেমাকে বিয়ে করার জন্য। এরপরও কোনোদিন ফাতেমা বলে নাই যে কষ্ট হইতাছে আর স্বামী করবো না, এইরকম কথা কোনোদিন ফাতেমা বলে নাই। কুয়া থেকে হযরত ফাতেমা রশি বেঁধে কোমরের ভিতরে পানি তুলতেন। পানি তোলা তো বুঝেন, কুয়ার থেকে রশি বাইদা যখন তুলতেন হযরত ফাতেমার কোমরে দাগ পড়ে যেত পানি তুলতে তুলতে মস্ক দিয়া। এরপরও কোনদিন স্বামীর মনে কষ্ট দেয় নাই। হযরত আলী তো ভাবতেছেন যে ফাতেমা নি কিছু বইলা ফেলায়, ফাতেমার জন্য হারে কোনোদিন কোনো আবদার করিনি, আজকে একটা আবদার করছে, আমার স্ত্রীর জন্য নিতে পারলাম না। কিন্তু ফাতেমা তো এরকম বলবে না। আর আমরার মহিলা হইলে কেন নে তুমি জামাই রোজা রাখলে না বিয়া করলে কেন, আমার একটা ডালি বানতে পারছো না, আসেনি এমন কই নে কয় কি ফাতেমা আমার কি দেও। কিন্তু ফাতেমা কোনোদিন বলে নাই এই কথা। হযরত আলী এক কদম ভিজায় কোন রকমে বাসার মধ্যে গেল, গিয়া যতই কথা কয় যেহেতু ডালিমের কথার জন্য ইয়াদ না হয়, শুধু তলে ফেলাই রাখে কথারে। ফাতেমা যেন ডালিমের কথা না কয়, যেন ইয়াদ না হয়, এই জন্য কথারে কাটলাইলা। আল্লাহ রাত কান কোন রকম কাটাইলা, এরপরে চলে যাবে সকালে বাইরিয়া ফাতেমা আমার আর হইব না। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন না। তখন যখন ঘুমাইতে যাবে এমনি দরজার মধ্যে নক হইছে, কে তো দরজা খুলো, আমি সালমান। দরজা খুলছে, কি হইছে, মানে ও জান্নাত থেকে তোমার জন্য ডালিম আছে, ডালিম। চিন্তা করেন, ওই যে দান করছে আল্লাহ কাছে একে চাই তো ডালিম আনছে জান্নাত থেকে আসে। হ্যাঁ, এখন এই ডালিম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গনে 1 2 3 4 5 6 7 8, এখন 8 না 7 হয়ে গেছে। হযরত আলীকে 7 কেন, আর তো থাকার কথা বুঝি। আল্লাহ না বলেছেন 1 দিলে 4 পাওয়া যায়, তো আল্লাহ তো মিলাই দিবে, বেমিল দিবে না, হয়তো 8 নাইলে 10 দিবে। আর আল্লাহ তো ফকির না যে আল্লাহ আমাকে কম দিবে, তো 7টা কেন। তখন সাহাবী কয়, সালমান ফারসি কয়, আর 7 দিছে কি হইছে, নেওয়া না কি হইছে, করে না নেওয়া বড় কথা না। কথা হইলো যে আমার আল্লাহ তো কোরআনে বলছেন যে 1 দিলে 4 পাওয়া যায়, তাহলে আল্লাহ মিল করে দিবেন, না হলে আল্লাহ 4টে দিবেন। আল্লাহ তো বকিল না, ফকির না, তাহলে আল্লাহ কম দিবেন না। তাহলে তুমি আনছো, কয় না আমি আনি নাই, জান্নাত থেকে আইছে। ওই জান্নাত থেকে আনলে তাহলে 7টা কেন, 8টা হবে, বাকিটা কই। হযরত সালমান ফারসি হাসি আর কয়, আরে বাপ রে বালি, তোমার ইমান এত শক্ত, 8টাই দিছিল, আমি একটা ফকরে রাখিলাম, আমি দেখলাম তোমার ইমানটা কত মজবুত। আল্লাহ যে বলেছেন যে কোরআনে যা বলেছে যে 1 দিলে 4, এই বিশ্বাস তোমার উপরে এতটা, তুমি এমন ভাবে বিশ্বাস করেছো তোমাকে কেউ বিশ্বাস থেকে সরাতে পারবে না। এই জন্য আমি একটু পরীক্ষা করেছিলাম, দেখি হযরত আলীর ইমানটা কতটুকু মজবুত। চিন্তা করেন, সেই আলী অত্যন্ত গরিব, সেই আলীর কাছে গেলেন, গিয়া বললেন আমাকে 200 দিরহাম দেন। আলীও 200 দিরহাম দিলেন এবং কিছু বাড়াইয়া দিলেন। এইভাবে তখন ওই আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, উনিও দিলেন, সবাই দিল। তখন মোট 600 দিরহাম হয়ে গেল। 600 দিরহাম দিলেন বোর দেনমোহর, আর বাকি 200 দিরহাম দিয়ে রাসূল বলেন তুমি তোমার বোর আলতা, সুনু, পাউডার যা লাগে, শাড়ি, গহনা, এগুলা নিয়ে একদিন সময় করে বউকে উঠাই আনবা। যখন কেসে বাজারও এগুলা কেনার জন্য শাড়ি গুড়া কিনছে, শাড়ি গহনা সবগুলা কিনলো। আর মনে মনে যে আনন্দ সে বেটাই জানে, কারণ বিয়ার বাজার করব। তখন হযরত বিলাল বাজারের ভিতরে ঘোষণা দেয়। বিলাল তো অন্যদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজকে বিলাল ঘোষণা দিয়েছে হাইয়া আলাল জিহাদ। বিলাল বলে, রে মদিনার ছেলেমেয়েরা রে, কে আছো তাড়াতাড়ি বের হয়ে যাও রে,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। ওই কালো সাহাবীও মার্কেটের ভিতরে ছিলেন। মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে, নবী নাই গো নবী নাই। বেঈমানরা গুজব ছড়াই দিয়েছে, কাতকতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। মদিনার ছেলে মেয়েরা দৌড়ায়, হযরত ফাতেমা দৌড়ায়, আয় আয় তোর নানার সন্ধান পাওয়া যায় না। শুধু তাই না, এক মহিলা আনসার মহিলা দৌড়ায়, পাগল বেশে দৌড়ায়। এক সাহাবী জিজ্ঞাসা করে, মহিলা গো কোথায় যাও, পাগলের মতো কেন দৌড়াও? মহিলা কোনো কথা বলে না, শুধু সামনের দিকে যায়। আর একটু সামনে যাওয়ার পরে মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা গো কোথায় যাও পাগলের মতো হইয়া? এ মহিলা, তুমি সামনে গিয়া লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না, আর একটু সামনে যায়। আরেকজন বলে, মহিলা গো গিয়ে লাভ নাই, তোমার যে ছেলে এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না, আর একটু সামনে যায়। আরেকজন ডাক দিয়ে বলে, এ মহিলা গেলাম নাই গো, তোমার যে শ্বশুর এসেছিল সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। মহিলা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কে শহীদ হইল না হইল এটা আমি দেখার বিষয় না রে, আগে বলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি উহুদের মাঠে জিন্দা আসেনি? চিন্তা করেন কি পরিমাণ আসে। মদিনায় সবাই দৌড়তে লাগলো। আরেকজন মহিলা বৈশা বৈশা কান্দে কান্দে। তার 6 বছরের বাচ্চা এসে বলে, মা গো, ও মা কেন কাঁদলেন? মহিলা ডাক দিয়ে বলে, ছেলে রে, শুনেছি রে বিলাল ঘোষণা দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাকি নিখোঁজ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। রে ছেলে, আমার যে আর কেউ নাই রে, আমার স্বামী ছিল, সেও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। তোর ভাইয়া সেও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এখন আমার আর কেউ নাই। আমি মহিলা, আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো? আমি যেতে পারবো না। এই জন্য আমি ঘরে বসে কাঁদলি। আমি পারলাম না মুজাহিদের মা অথবা শহীদের মা হতে। 6 বছরের বাচ্চা দেখে বলে, মা গো, আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম গো, আমাকে নিয়ে চলেন নবীজির দরবারে, আমাকে নিয়ে চলেন গো মা। আমি ওয়াদা দিলাম, হয়তো শহীদের মা আর না হয়তো মুজাহিদের না মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়ি ফিরে আসবো না। এমনি মহিলা তার 6 বছরের বাচ্চাকে আল্লাহ নবীর সামনে নিয়ে লাইনের মধ্যে দাঁড়ায় গেল। নবীজি তখন সাহাবীরা দেখে নবীজি যুদ্ধের ময়দানে নিবে। এমনি সাহাবী বলে, মা গো, এই 6 বছরের বাচ্চাকে কেন নিয়ে এসেছো? যুদ্ধের ময়দানে তো কাজে লাগবে না। নবীজির সামনে যখন হলো 6 বছরের বাচ্চাকে, নবীজি বলেন, মা গো, না নিয়ে নাও, তোমার ছেলে তো তোর বাড়ি চালাতে পারবে না, নিয়ে আমি কি করব? এ মা, ভবিষ্যতে গো যুদ্ধ আছে, পরবর্তীতে কাজে লাগবে, যুদ্ধ তো বন্ধ হয় না, নিয়ে যাও। মহিলা চেহারা মলিন হয়ে গেল। ছেলে রে, চল রে, নবীজি বলেছে তোকে কাজে লাগবে না। এমনি ডাকতে বলে, ছেলে, মা গো, আমি না ওয়াদা দিয়েছি, হয়তো শহীদের মা আর না হয়তো তোমাকে মুজাহিদের মা বানাবো। মা আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। বাচ্চাকে যখন নিয়ে যাওয়া হলো, বাচ্চা আল্লাহ নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী গো, আমি আপনাকে গো একটি প্রশ্ন করব। সাহাবী অবাক, ও বেয়াদব, এত ছোট বাচ্চা রসুলকে প্রশ্ন করবে। সাহাবীরা অবাক হয়ে গিয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ও নবীজি, যুদ্ধের ময়দানে কেন আমাকে কাজে লাগবে না? বুঝি না লাগবে না, তুমি ছুটু। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি দেখেছি গো, আমার মা চুলার ভিতরে যখন রান্না করে, তখন চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ছোট ছোট হালকা পাতলা লাঠি দেয়, মোটা লাকড়ি গুলা দেয় না। আমার নবীজি গো, আগুন ধরাবার জন্য যদি শুধু হালকা পাতলা লাকড়ি প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে আগে আলীকে দিবেন না, আমির হামজাকে দিবেন না, আমার মতো 6 বছরের বাচ্চাকে দিয়া দেন। আমি আগে গিয়ে গো শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে আগুনটা ধরায় দেই। এই কথা শুনে সবাই অবাক। এমনি জিব্রাইল হাজির হয়ে গেছে একটা খাতা নিয়ে আসে বলে, নবী গো, ওই মহিলাকে জানায় দেন গো, আল্লাহ যে মুজাহিদের মার নাম উঠাইছে, তালিকা করছে মুজাহিদের মার নাম, এই তালিকায়, এই সিরিয়ালে, এই খাতার মধ্যে মহান আল্লাহ এই মহিলার নাম গো আল্লাহ রাব্বুল আলামিন তার খাতার মধ্যে উঠাইছে। মহিলা পাগল, ভাইরা, এখন তো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বিলাল ঘোষণা দিচ্ছে, সবাই দৌড়ায়, ফাতেমা দৌড়ায়। নবীর কথা শুনে নবীর সাহাবী হানজালা ছিল। হানজালা বিয়ের রাত্রিতে ফরজ গোসল না করে নবীর জন্য শহীদ হয়ে গিয়েছে। হানজালা এসে হানজালা নবীর কেমন সাহাবী ছিল রে, কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিল সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিল সেই জঙ্গে উহুদে। হানজালা যখন বের হয়, হানজালার স্ত্রীকে বলে, স্ত্রী গো, আমি গোসল করব না গো, তলোয়ার দে। দিলে রবিলা কি শুনেছি বিপদের সম্মুখীন হয়ে গেছে। ও বিবি, আমি কার জন্য বেঁচে থাকবো গো, আমাকে তলোয়ার দে, আমি যুদ্ধের ময়দানে যাই আমার নবীর কুচ করার জন্য। আমার লম্বা করবো না, ওই কালো সাহাবী সাদে সালমী যখন শুনে ঘোষণা শুনলো, কারণ ঘোষণা শোনার পরে উনি কি করলেন, উনি ভাবতে লাগলেন, এখন যদি আমি যুদ্ধের ময়দানে না যাই, আমার বউর জন্য বলিয়া যদি আমি আনন্দ করি, আর এদিকে আল্লাহর নবী মার খায়, আমি আনন্দ করব, আমার কি সহ্য হবে না। কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না। ওই সাহাবী টাকা দিয়া একটা লাল শাড়ি কিনলেন, লাল শাড়ি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, কিনে শাড়ি দিয়ে সারা শরীর পেঁচিয়ে ফেললেন, যাতে চিনা না যায় গো। নবীজি বিয়ে অবস্থায় তো যুদ্ধের ময়দানে অনুমতি দিবেন না সাহাবীকে, কারণ নতুন বিয়ে করেছে। সাহাবী কি পরিমাণ আশিক রাসূল ছিল রে ভাই, কেমন আশিক ছিল। নবী আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বিপদের কথা শুনে
ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। নবীজি যখন যুদ্ধ করেন, নবীজি তাকায় দেখেন একটা লোক লাল কাপড় দিয়ে সারা শরীর রেখে দেওয়া। কারণ সবার মধ্যে যদি একটা শাড়ি পরে লাল শাড়ি দিয়ে সারা শরীর যদি রেখে দেয় তাহলে তো মানুষ অবাক হয়ে যাবে। নবীজি বলেন, সাহাবীরা রে, ওইটা কে রে সারা শরীর দিয়া জড়ায় ফেলেছে? কারণ ফেরেশতা হলে তো কাপড় দিয়ে রে সারা শরীর রেখে দেওয়ার কথা না, আবার কাফের হলেও তো না। আবার দেখা যায় আমাদের পক্ষে লড়াই করে কাফেরদেরকে মারে। নবীজি চিনতে পারতেছেন না, হঠাৎ করে যেমন তলোয়ার বের করেছে, তার পাশ থেকে এমনি নবী তাকায় দেখে কালো হাত দেখা যায়। নবীজি বলেন, সাহাবীরা রে, ওইটা তো আমার কার হাতের মতো লাগে রে? আমার সাদে সালবির মতো হাতের মতো দেখা যায়। কিছুক্ষণ পর তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, সব সাহাবীকে যখন নবীজির পাশে শহীদকে খুঁজে আনা হলো, মুজাহিদ আসলো, যুদ্ধ শেষ, সাহাবী নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি সাহাবীকে নবীর উরু মুবারকে মাথা রাখলেন, দেখে বলেন, সাদ রে, কেন রে সারা শরীর কাপড় দিয়া ডাকছো? সাদে সাদে বলেন, নবী গো, ও নবী গো, এই কাপড় দিয়ে ডাকার কারণ হলো গো, আমি না নতুন বিয়ে করেছি, আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে অনুমতি দিবেন না। ও নবীজি, এই জন্য গো আমি কাপড় দিয়ে সারা শরীর ঢেকে দিয়েছি, যাতে আপনি আমাকে চিনতে না পারেন। আমি যুদ্ধের ময়দানে যদি না আসি গো, আমি আশিকে রাসূল হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো না। নবীজি সাদের কথা শুনে কান্দে রে, কান্দে, নবীজি কান্দে, গাল বেবে পানি পড়ে। সাদে চলে রাখতে বলে, আল্লাহ নবী গো, আপনি কেন কান্দেন গো, আপনি কেন কান্দলেন? নবীজি, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ নবী বলেন, এ সাদ, এই মুহূর্তে তুমি যদি বিদায় হয়ে যাও রে সাদ, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিছুক্ষণ পর সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি এতক্ষণ কানলে সাহাবীর ভালোবাসা থেকে। নবীজি কানলে, আবার কিছুক্ষণ পরে মুস্কি হাসি দে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি এতক্ষণ কানলেন গো, এখন কেন আবার মুস্কি হাসি দেন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এতক্ষণ আমি কেন কাঁদছি জানো? আমার সাহাবী যে আমার জন্য এত ভালোবাসা, আমার জন্য এত মহব্বত, এই জন্য আমি তার মহব্বত, তার ভালোবাসা দেখে আমি আমার গাল বেয়ে পানি পড়েছে চোখ দিয়ে। আবার এখন যে মুস্কি আসলাম, সে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে রে সাহাবী, তার রুহটা খেলে জান্নাত থেকে হুরপুরি এসে নেওয়ার জন্য অনেক হুরপুরি এসেছে। তার রুহ নিবে রে, টানা হেসরা শুরু করে দিয়েছে। কে আগে নিবে জান্নাতে? একজনকে আমি নিমু, আরেকজনকে আমি নিমু। এই জন্য আমি নবী তাদের কাড়াকাড়ি টানাটানি দেখে আমি নবী মুস্কি হাসি দিলাম, আর চেহারা ঘুরাই ফেললাম, আর আমি বললাম ওয়াসালাল হাউজা রে সাহাবী,
এই টানাটানি কারাগারি করতে গিয়ে রে হুরপরিদের কাপড় জাগাত রয়েছে না, হুরপরিদের কাপড় আঁটু পর্যন্ত এসে গিয়েছে। এই দৃশ্য দেখে আমি নবী শরমে আমার মাথাটা আমি ঘুরাইয়া ফেলেছি।